চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাইরের বিশ্বকে। চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাইরের বিশ্বকে। আকাশ করে ঝাপটাকে কেউ যায় রে বন্ধুর বাড়ি, নাও ভাইরাও জানে। কেউ শাখা ভাইঙ্গা শুধু ঘুরে ফিরে ভাটি টানে। কারো আশা তোরি বন্ধু পায়ে না দেখি না। घड़ी तेरी आंखें मजबूर करे जीने के लिए, जीने के लिए। सागर भी तरसते रहते हैं तेरे रूह का रस पीने के लिए, जीने के लिए। मधुबन की सुगंध सांसों में बाहों में, कमल की कोमलता। গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। চা করতে নেমে গেছি ময়দানে। চা না, চাফি। মানে সকাল সকাল একটু চায়ের সঙ্গে একটু কফি খেলে আমেজটা একটু অন্যরকম হয়, এটা জানি না, আমার ধারণা। দেখো, সারাদিনে 2 টাইমস চা খাই, সকালে ঘুম থেকে উঠে আর বাড়িতে ফিরে রাতে। সুতরাং একটু আমেজ করে রাখলে হবে। এই মন তোমাকে চায় কাছে পেতে, এই যে কাছে চলে এসেছি। মায়াবী বললে এই মন তোমাকে চায় কাছে পেতে, তাই কাছে চলে এলাম। এখন তো শীতকাল, এখন তো পূর্ণিমাও নেই, ওই জন্য গাইলাম না। হ্যাঁ, পূর্ণিমা নেই কি, কালকে অমাবস্যা। সেটাই তো বলছি। মায়াবী জোছনায়, মায়াবী জোছনায়, ও রাজরবি দাঁড়ায় দাঁড়ায় আধার আগিনা। এটা একটা হিন্দি গান আছে। ওদিকে আরেকজন চা বানাচ্ছে, আমি এইদিকে ততক্ষণ সেদিনকে দিয়া এনে দিয়েছিল অনেকগুলো কারি পাতা। সেই কারি পাতাগুলোকে গুছিয়ে ফ্রিজে তুলে রাখি আর জোয়ান জলটা খেয়ে নিই। কারি পাতাটা রেখে দিলে কি হবে বলো তো, যখন দরকার কাজে লাগবে। আগে বাড়িতে একটা গাছ ছিল, দিদি সেই গাছটা কেটে অন্য কি গাছ বসিয়েছে। আর এখন যে দুটো কারি পাতার গাছ আছে সেই দুটো খুব ছোট ছোট। সেজন্য দিয়া বললো আমি তোমাকে এনে দেবো কাকিমা, তো ও এনে দিয়েছিল। এবার সেগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। জন জানি জনার্দন তারারাম পম 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 পম। হয়ে গেছে চা, চলো শুয়ে
এই খেয়ে শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হ্যাঁ, তবে যদি সানডে হতো তাহলে চা খেয়ে আবার শুয়ে পড়তো। শিমের একটা প্রিপারেশন করব, এর জন্য দেখো এখানে কি নিয়ে নিয়েছি। ধনেপাতা, ডাঁটি শুদ্ধ ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। কাঁচা লঙ্কা ভেতরে আরও আছে, একটা নয়। ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি এর মধ্যে। কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা শিমগুলো কিন্তু আমি 2 পিস করে করিনি। শিমগুলো আমি এক একটা শিমকে 3 টুকরো, বড় হলে 4 টুকরোও করেছি। তো কেটে ধুয়ে রাখা শিমগুলো এর মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। মানে ভাজা ভাজা করার জন্য ঢাকা চাপা দিয়ে দেবো, দিলে শিমগুলো নরমও হয়ে যাবে আর সুন্দর করে ভাজাও হয়ে যাবে। এই তরকারিটা, এই শিমের এই তরকারিটা খেতে না অসাধারণ হয়, এত ভালো লাগে। রুটি দিয়েও খেতে পারবে, ভাত দিয়েও খেতে পারবে। ঢাকা চাপা দিয়ে দিলাম, ঢাকা যখন খুললাম দেখো শিম অনেক নরম হয়ে গেছে। অ্যাড করে দিলাম কাঁচা টমেটো। কাঁচা টমেটোটা আমার মানে মনে হয় যে এর মধ্যে খুব সুন্দর যায়। তারপরে আমি যে মশলাটা বানিয়েছি দেখলে তো, তোমাদের দেখালাম। তার মধ্যে দিয়েছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। সেই মশলাটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে, কারণ ধনেপাতার ওই একটা জলীয় ভাব থাকে, তো ভালো করে কষাতে হবে। খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর চাইলে একটুখানি মিষ্টিও অ্যাড করতে পারো, আমিও করেছি, অল্প একটু মিষ্টি অ্যাড করেছি, না হলে টেস্টটা ব্যালেন্স হবে না। তারপরে আবার কাঁচা টমেটো আছে, তার জন্য একটু টক টক টেস্ট, তার সাথে একটু মিষ্টি টেস্ট না আসলে ভালো লাগবে না। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো করে নেব। এই দেখো একটু চিনি দিয়ে দিলাম, একদম শুকনো শুকনো করে নেব। আর মানে নিচটা একটু না স্মোকি ফ্লেভার আসবে, একটু ধরে ধরে আসবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। দেখেছো কি সুন্দর কালারটা এসেছে, যেহেতু একটু কাশ্মীরি লঙ্কার ছোঁয়া আছে সেই জন্য। রেডি হয়ে গেছে আমাদের তরকারি, রেডি। এবার আমি বাটিতে এটা সার্ভ করে নেব। আর এটা দিয়ে দুপুরবেলা খেয়ে পল্লব আমাকে ফোন করে বলল দারুণ হয়েছে রান্নাটা। তো তোমাদেরও আশা করি ভালোই লাগবে। মাছের তেলের বড়া রানিং, এই দেখো। গুড ইভিনিং সবাইকে, কেমন আছো সবাই? আমার পায়ের ব্যথাটা আছে, পায়ের ব্যথাটা মানে যেখানটা ওই মানে ঘষা খেয়ে চিড়ে গেছে না, ওই জায়গাটা টান ধরছে, খুব ব্যথা আছে। এমনি খুব একটা ব্যথা কিছু নেই, ওই হাতে যেগুলো হয়েছে ওগুলো টুকটাক আছে। এইবার টিউশন ছিল আজকে, টিউশনের টাইমটা চেঞ্জ হয়েছে, 6:30 হয়েছে। এইবার দাদার আবার 6:30 থেকে পড়াতে গেলে মোটামুটি 8টা সোয়া 8টার মধ্যে আমার শেষ হবে, খুব বেশি হলে 8:30। তো এবার দাদার আবার ওই সময় ভাড়া আছে। তা আজকে পায়ের যা অবস্থা, অন্যদিন হলে হাঁটতে হাঁটতে টুকটুক করে চলে আসতাম। দিয়ে টিউশন বাড়িতে বললাম, আমি বললাম আজকে পারবো না যেতে। বললো ঠিক আছে, অসুবিধা নেই, সোম মঙ্গল পরপর 2 দিন করে দেবেন। তো এখন ঘরে এলাম, ঘরে এসে সন্ধে টন্ধে দিয়ে এখন একটুখানি এই নিমকি নিয়ে বসছি, একটু নিমকি খাবো। তারপরে রাতে একটা কিছু বানাবো, মানে স্পেশাল কিছু বানাবো, যার আয়োজনটা মোটামুটি করে রেখে গেছি, হাফ করে রেখে গেছি। আলুর দম করবো, আর তার সাথে কি করব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। চলো আগে একটু খাই, খেয়ে একটু বসি, একটু রেস্ট করি, তারপরে। তোমাদেরকে বলেছিলাম না যে কালকে লাল ছোট আলুটা এনেছি, এই দেখো এই যে লাল ছোট আলু। এটা সুগার থাকলেও খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। যদিও আমি সেদ্ধ করবো প্রেশার কুকারে দিয়ে, এটা দিয়ে এখন আলুর দম বানাবো। আজ রাতের মেনু পরে বলছি। এটা ফ্লিপকার্টের, এটা মিশোর, দুটো এসেছে ডেলিভারি। গেস করো তো কি থাকতে পারে এর মধ্যে? ঘর সাজানোর জিনিস, কিচেন সংক্রান্ত জিনিস। সেদ্ধ করলাম, ছাড়িয়ে ফেলি। পল্লব আজকে হয়তো একটু তাড়াতাড়ি ফিরতেও পারে, কেননা আজকে আদরের পড়া নেই। আদরের মা যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে ও তাড়াতাড়ি ফিরে যাবে। ওদিকে ডালপুরির আয়োজনটা হচ্ছে এখনো, যদিও আটাটা মাখা হয়নি, আটাটা মাখবো। পল্লব কি বলছে বলো তো, তুমি সত্যি পারো বাবা, একটা দিন একটু রেস্ট করতে পারলে না? আমার কেন জানি মনে হয় না যে নতুন নতুন কিছু করি, খাওয়াই, এটা মনে হয়। রান্নাটা আমার ঠিক কষ্ট মনে হয় না, খুব যদি টায়ার্ড থাকি
বানাবো ডাল পুরি, সেই জন্য ডালের পুরটা এখানে রেডি করছি। কিচ্ছু না, জাস্ট পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধটা এমনভাবে করবো যেন একদম ড্রাই ড্রাই করে, শুকনো শুকনো করে আর কি। এই দেখো, দেখেছো? আরও একটু শুকনো হবে, এখন একটু জল জল রয়েছে। তারপরে শেষ পর্যন্ত খুব ভালো শুকনো হয়নি, যতটা শুকনো করেছিলাম আমি ভেবেছিলাম হয়ে যাবে, কিন্তু আরও বেশি ড্রাই করার দরকার ছিল। যার জন্য কিন্তু আমি যে কচুরিগুলো করছিলাম ওগুলি খুব একটা ভালো ফোলেনি, আর একটু ফেটে ফেটে যাচ্ছিল। এই শুধু ড্রাই করা হয়নি বলে, সেই জন্যই। তো চলো এবার ড্রাই হতে থাক, আমরা যাই আমাদের অন্যান্য দেখো কাজে। আজকে আমার কর্তামশাই তাড়াতাড়ি ফিরে গেছে, এখন বেজেছে কটা, 9টা 15। ফিরে গিয়ে আবার চা খেতেও বসে গেছি আমরা। কি বলবে? ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা কমে গেছে। ঠান্ডা কমে গেছে, অনেকটাই কমে গেছে। মানে সেই হাড় কাঁপানো ঠান্ডাটা নেই। ওই জন্য এখন একটা জামা আর টুপি, কানটা ঢাকা থাকলে মনে হয় ঠান্ডাটা অনেকটাই কমে গেছে। সেটাই, কান ঢাকাটা জরুরি। কান আর নাক, বাইরে থাকলে নাক, নাক কান দুটো, আর ঘরে কান। ডিনারের প্রিপারেশন চলছে, তো চাটা খেয়ে নিয়ে আবার বাকিটা করি। চলো আলুর দমটা বানিয়ে ফেলি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো জিরে, কিন্তু এখন দেবো না। আগে প্রথমে ছোট আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, তারপরে ওর মধ্যে মটরশুঁটি দেবো, তারপরে ওইখানটাই একটুখানি কড়াইয়ের মধ্যে জায়গা করে নিয়ে জিরেটা ফোড়নে দিয়ে দেবো, দিয়ে মশলা দিয়ে নেড়ে চেড়ে একটা মশলা বানিয়েছি, যেই মশলাটার মধ্যে তোমার আছে টক দই, আর তার মধ্যে সব রকম মশলা দিয়েছি। আর নর্মালি সব গুঁড়ো মশলা দিয়েই করব। এই দেখো, এর মধ্যে জিরেটা দিয়ে দিচ্ছি। জিরেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, তারপরে অল্প জল দেবো, আর নামানোর আগে যেমনি ধনেপাতা দেওয়া হয় ধনেপাতা দেওয়া হবে। এর মধ্যে থেতো করা আদা, কাঁচা লঙ্কা আর টমেটো আছে, সব কিছুর সাথে একসাথে মিশিয়ে নেব। আর মশলা বলতে দেবো হচ্ছে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমার নর্মাল যেই সব মশলা জানোই তো, আর ওই টক দইয়ের পেস্টটা দেবো। ব্যাস, এই দিয়েই আমাদের আলুর দম রেডি হয়ে যাবে, আর খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছে। হাজারো শরীর খারাপ থাকুক, সে তো এক কান দিয়ে ঢুকাবে, বার করবে। আর বাড়ি ঢুকেই সেই ভালো মন্দ বলে না, মন্দ লোকের মন্দ প্যাচ, ভালো লোকের ভালো প্যাচ। তো সবসময় রান্না নিয়েই প্ল্যান করে, কি করবে, কি খাওয়াবে, সবসময় আমাকে খাওয়ানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। তাই আজকে বানিয়েছে মুসুর ডাল দিয়ে ডাল পুরি বানিয়েছে। আর এদিকে সেই লাল আলু পাওয়া যায় আমাদের এখানে, সুগারের পক্ষে ভালো এই আলুটা, সেই লাল আলু দিয়ে আলুর দম করেছে, আর এই ডাল পুরি। মানে দারুণ খেতে হয়েছে, টেস্টটা এত সুন্দর লাগছে। মসুর ডালের মুসুর করেছি। ডাল, ওই তো বললাম তো, মুসুর ডাল। কিন্তু ফোলেনি কেন বলো তো? ফোলেনি তার কারণ হচ্ছে কি, ডালপুরির যে ডালটা করেছি ওটা আরও একটু শুকনো করা উচিত ছিল। দারুণ লাগে। একটা ডালপুরি ছেড়ো, এই ডালপুরিটা ছিঁড়ে ভেতরটা দেখাও তো একটু কেমন হয়েছে। ওটাই দেখালে হবে? ও ছেঁড়া আছে না, এই দেখো সুন্দর, পুরো ডাল ভর্তি একদম। পুরো ডাল ভর্তি। চলো খেয়ে নি, এত সুন্দর লাগছে খেতে। আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে জানো তো, আজকে এখন বাজে হচ্ছে 11:45 হয়ে গেছে। চলে এসেছি মশারির তলায়। তোমাদের সাথে দুটো জিনিসের একটা শেয়ার করি, এইটা শেয়ার করি। একটু কেটে দাও না গো এটা। এইদিকে একদম রেডি করা আছে, জাস্ট টেনে নিয়ে শুয়ে পড়ো। এমনি শরীর ঠিক আছে গো, এমনি শরীরে কোনো অসুবিধা নেই। পাটা ওই এবার কালকে হয়েছে, আজকে শীতকাল, এখন তো টান ধরছে, ওই জায়গাটায় টান ধরছে বলে পাটা ভাঁজ করতে একটু অসুবিধা হচ্ছে। নাহলে এই টুকটাক যেগুলো লাগা আছে ওগুলোকে অত গুরুত্ব দেওয়ার মতো কিছু হয়নি। হাত টাচ লাগলে ব্যথা করছে, না হলে ছাড়ো।
হাতে কাটাকুটিগুলো আছে, ওগুলো নুন হলুদ লাগতে লাগতে ঠিক হয়ে যাবে। ওই যে দেখছো বালিশ তো নয়, আমি তো বিছানার চাদরের ভাঁজ করে নিয়ে তার উপর শুই। ওর পাশে চাদরটা কেন নিয়েছি, সকালে উঠবো বা ওয়াশরুমে যেতে উঠবো, ওটা মাথায় জড়াবো, তারপরে বেরোবো, সেই জন্য। দেখ হলো, 3-4টে জিনিস বুক করেছি, টুকটুক টুকটুক করে এবার ঘর দুয়ারগুলো সাজাবো। 3-4টে জিনিস বুক করেছি, একটা তোমাদের সাথে এখন শেয়ার করছি, কিন্তু আরেকটা তো শেয়ার করেইছি, ফ্রিজের অর্গানাইজার যেটা, আর বাকি যেগুলো আছে ধীরে ধীরে শেয়ার করবো। এই দেখো নিয়েছি কিচেন, এই যে ইয়েগুলো ন্যাপকিনগুলো, ওই ন্যাপকিনগুলো মানে যেগুলো আমরা ইয়েতে ইউজ করি আর কি রান্নার সময়, কিচেন টাওয়েল বলতে পারো। এইবার ডিপ কালার নিয়েছি, ইচ্ছা করে ডিপ কালার নিয়েছি, দেখতে সেই কটসুলের ইয়ের মতো লাগছে না, ইচ্ছা করে ডিপ কালার নিয়েছি। কেন বলো তো, ডিপ কালার না নিলে না, সাদা থাকলে বড্ড তাড়াতাড়ি তোমার ইয়ে হয়ে যায়, নোংরা হয়ে যায়। কটা আছে বলো তো, 6টা মনে হয়, দেখি কটা আছে। এই যে 1টা 2টো, ও সব 2-2 করে, 3টে 4টে, বেশি আছে, 5টা 6টা 7টা, না না 10টা, 8টা 9টা 10টা, সব এগুলো নিলাম। হ্যাঁ 5খানা প্রিন্টেড, দুটো দুটো করে হ্যাঁ আছে। 5 রকম 2-2 করে আছে। তো এইগুলো নিলাম, আর আরও 2-1টা জিনিস নিয়েছি, সেগুলো দেখাবো। আর কিচেনটাকে একটু অন্যরকমভাবে সাজাবো, দাঁড়াও একটু ওয়েট করো, একটু ওয়েট করো। জানালায় রং চলছে, জানালায় রংটা হয়তো এই রোববার কমপ্লিট হবে, তারপরে ঘরের রংটাও খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে। টুকটুক করে সব সাজাবো, তোমাদের সাথে শেয়ার করবো। কি হলো, ব্যথা পেলে নাকি? চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। ঘরে লাইট লাগিয়েছি জানো, দেখিয়েছিলাম না, ওই জন্য দেখো আলোটা এখন কত বেশি হচ্ছে। চলো টাটা, গুড নাইট।